আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের মজুরি ও বেতন বিবরণী সংক্রান্ত কুমিল্লা বোর্ড 2022 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, এই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। তো চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নিই। যে প্রশ্নটা আমি উপস্থাপন করলাম, এখানে বেশ বড় একটি উদ্দীপক দেওয়া আছে। তো উদ্দীপকের আলোকে আমাদের এই ক নম্বরে বলেছে সাজিদ ও শাফিনের ওভারটাইমের পরিমাণ নির্ণয় করো। তো ওভারটাইম মূলত এখানে আমাদের এই যে মূল মজুরি যত আছে, তো মূল বেতনকে এই স্বাভাবিক কর্মঘণ্টা দিয়ে ভাগ করলে প্রতি ঘন্টার স্বাভাবিক বেতন বের হবে। তাকে আবার 2 দিয়ে গুণ করলে দ্বিগুণ হবে, যেটি ওভারটাইমের হার। আবার যত ঘন্টা কাজ করেছে তত দিয়ে গুণ হবে। এইখানে কয়টা উপার্জন কয়টা কর্তন সেগুলো একটু বলি আমি। মূল বেতন এটা উপার্জন, মহার্ঘ ভাতা উপার্জন 1 2 3 4 5, এই যে ওভারটাইম পর্যন্ত এগুলো সব উপার্জন। এই ভাতাগুলি এবং ওভারটাইম এগুলো সব উপার্জন। প্রভিডেন্ট ফান্ডের চাঁদা আর অগ্রিম কর্তন বেতন, এই দুটো হচ্ছে কর্তন, আর বাকিগুলো সব উপার্জন। তো যাই হোক, আমরা ক নাম্বারের আগে সমাধান করি। ক নাম্বারে ওভারটাইমের পরিমাণ নির্ণয় করার জন্য ওভারটাইম বের করতে যে তথ্য লাগবে সেই তথ্যগুলি উপরে লিখে রাখলাম, ওটা দেখে আমরা সমাধান করব। প্রথমে লিখব সাজিদের ওভারটাইম। সাজিদ ক টাকা বেতন পায়? 10,000 টাকা। 10,000কে 200 দিয়ে ভাগ করব। ভাগ করে 10,000কে 200 দিয়ে ভাগ করলাম, তাহলে ঘন্টা প্রতি স্বাভাবিক মজুরি বের হলো। সে ঘন্টা প্রতি স্বাভাবিক মজুরিকে 2 দিয়ে গুণ করব, তাহলে ওভারটাইম ঘন্টা প্রতি হার বের হলো। 1 ঘন্টার ওভারটাইম বের হলো। কীভাবে? 10,000কে 200 দিয়ে ভাগ আর এই 2 দিয়ে গুণ, দ্বিগুণ বলে। এবার এইটাকে আমরা গুণ করব এই যত ঘন্টা কাজ করেছে তত দিয়ে, একবারে হয়ে যাবে আমাদের। এটার সাথে এটা ভাগ করে এটা দিয়ে গুণ করলে আমরা এই টাকাটা পাবো, 2,000 টাকা পাবো। এবার শাফিনের অনুরূপভাবে করব। শাফিনের 12,000 ভাগ 200 গুণ 2 গুণ 15। এই যে 12,000 ভাগ 200, এই 200 ঘন্টা গুণ এই দ্বিগুণ মানে 2 গুণ এই 15, এটা ক্যালকুলেশন করে পাবো 1,800 টাকা। এই দুটো যোগ করে আমরা মোট এই ওভারটাইম পেলাম, 1,800 টাকা। 1,800 টাকা না, 1,800 2,000 3,800 পেলাম। এবার আমরা খ নাম্বারের সমাধান করব। খ নাম্বারে বলেছে মোট উপার্জন। তো ওই উদ্দীপক থেকে যেটুকু মোট উপার্জনের সাথে সম্পর্কিত সেটুকু এখানে লিখে রাখলাম। এটা দেখে দেখে আমরা মোট উপার্জন নির্ণয় করতে পারবো। প্রথমে মূল মজুরি লিখব। সাজিদের 10,000, শাফিনের 12,000, এই দুটো যোগ করে আবার শেষের ঘরে লিখব 22,000 টাকা। এবার মহার্ঘ ভাতা লিখব মূল মজুরি 10%, মানে কি এই 10,000-এর 10%, মূল মজুরির 20%। 10,000-এর 20% 2,000 টাকা, 12,000-এর 20% 2,400 টাকা। এই দুটো যোগ করে আবার শেষের ঘরে লিখব বাড়ি ভাড়া ভাতা 30%, এই মূল মজুরির। এইটার 30% 3,000 টাকা, এটার 30% 3 12 36, 3,600 টাকা। এই দুটো যোগ করে এখানে লিখব 6,600 টাকা হবে। এরপরে চিকিৎসা ভাতা টাকার অ্যামাউন্ট দেওয়া আছে না, ও যাতায়াত ভাতা টাকার অ্যামাউন্ট দেওয়া আছে 2,000 1,000, 2,000 এবং 1,000, এই দুটো যোগ করে আবার শেষের ঘরে লিখব 3,000। এরপরে চিকিৎসা ভাতাও টাকা দেওয়া আছে 500, দুটো যোগ করে শেষের ঘরে লিখব। এরপরে ওভারটাইম। এখন ওভারটাইমটা কিন্তু ক নাম্বারে বের করেছিলাম। প্রথমে হয়েছিল 2,000, পরে হয়েছিল 1,800, 2,000 1,800 যোগ করে 3,800, ক নাম্বারে বের করেছি। এবার এখানে দাগ দিব, উপার্জন সমূহ লেখা শেষ। এগুলি সব যোগ করে এখানে লিখব, এগুলি সব যোগ করে এখানে লিখব, এগুলি সব যোগ করে এখানে লিখব, নিচে ডাবল দাগ দিব। এইটা হচ্ছে মোট বেতন পেলাম, খ নাম্বারের মোট বেতন। এই ছিল আমাদের খ নাম্বারের উত্তর। এবার গ নাম্বারে বলেছিল নিট বেতন নির্ণয় করতে। নিট বেতনের নিয়ম হচ্ছে এই যে মোট বেতন যেটি পেলাম, এখান থেকে মোট কর্তন সমূহ বিয়োগ করব। তো মোট কর্তন সমূহ 2টা ছিল কর্তন, সেই 2টা যোগ করব আলাদা করে। এই যে আমি এইভাবে ছক অঙ্কন করলাম, এবং কর্তন যে 2টা ছিল মূল মজুরি সহ, ওই কর্তন 2টা উপরে লিখে রাখলাম। এটা উদ্দীপকের আংশিক নিয়ে এসেছে, যেটুকু আমাদের এইটুকু করার জন্য প্রয়োজন হবে। এইভাবে ছক অঙ্কন করতে পারি। এবার এখানে প্রথমেই লিখব মোট উপার্জন, খ থেকে প্রাপ্ত, মনে আছে 19,500 আর 21,300, 19,500 আর 21,300 কিছুক্ষণ আগে খ নাম্বারে পেয়েছি। এই দুটো যোগ করে আবার শেষের ঘরে লিখব। তারপর লিখব বাদ কর্তন সমূহ। এই প্রভিডেন্ট ফান্ডে কর্তন 10%, এই 10% কিন্তু এইটার উপরে কাটবো। অনেকে ভুল করে 10% এইটার উপরে কাটতে পারে না, এইটার উপরে কাটা যাবে না। মূল মজুরির উপরে, মূল বেতনের উপরে সবসময় হিসেবভুক্ত করতে হয়। তো মূল বেতন 10,000 টাকা, এটা 10% 1,000 টাকা। এখানে মূল বেতন 12,000 টাকা, এটা 10% 1,200 টাকা। এই দুটো যোগ করে আবার শেষের ঘরে লিখব।
এর নিচে লিখবো অগ্রিম বেতন। অগ্রিম বেতন দেওয়া আছে 400, 800, 400, 800 দেওয়া আছে। এই দুটো যোগ করে আবার শেষের ঘরে 1300 লিখবো। এখন কর্তন সমূহ লেখা শেষ, এবার নিচে দাগ দিব। তো এই দুটো যোগ করে এখানে লিখবো, এই দুটো যোগ করে এখানে লিখবো, এই দুটো যোগ করে এখানে লিখবো। এটার নাম হবে মোট কর্তন। এইবার আমরা এই নিট বেতন নির্ণয় করব। নিট বেতনের সূত্র হচ্ছে মোট উপার্জন মাইনাস মোট কর্তন। তো মোট উপার্জন কত টাকা? এইটা। মোট কর্তন কত টাকা? এইটা। তাহলে এটা থেকে এটা মাইনাস করে এখানে লিখবো, এটা থেকে এটা মাইনাস করে এখানে লিখবো, এটা থেকে এটা মাইনাস করে এখানে লিখবো। লক্ষ্য করি, এইটা থেকে এটা বিয়োগ করে আমরা এটা পাবো। ক্যালকুলেটরে করবো অবশ্য বিয়োগটা, তাহলে ভুল কম হবে। এটা থেকে এটা বিয়োগ করে এটা পাবো, এটা থেকে এটা বিয়োগ করে এটা পাবো, এবং লাস্টে এই দুটো যোগ করে কিন্তু এটা মিলে যাবে। আমি আবারও বলছি, শেষে এই দুটো যোগ করে এটা মিলে যাবে। আমরা যেমন এটা থেকে এটা বিয়োগ করে এটা পেয়েছি, এটা থেকে এটা বিয়োগ করে এটা পেয়েছি, এটা থেকে এটা বিয়োগ করে এটা পেয়েছি, তাই না? কিন্তু এই দুটো যোগ করে আবার এটা মিলে যাবে। এই হলুদে হলুদে বিয়োগ করেছি আমরা। কালার আমি একটু আলাদা করে রেখেছি। তোমরা পরীক্ষার হলে আবার কালার আলাদা করে লিখবে না, কালো কলম দিয়ে লিখবে, সমস্যা নেই। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।